صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আওয়াজ হবে মোহাম্মদে দুরূদ পড়ব ইনশাআল্লাহ জোরে জোরে হবে ইনশাআল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم অধ্যকার আজকে মাহফিলের মোহতারাম সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধার মানুষ সারা দেশের নয় শুধু সারা দুনিয়া যার জমানের কথা শুনতে চাই ঠিক কিনা বলেন আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ শাহীকে চরমনাই আজকে মাহফিলের অন্যতম আলোচক আমার খুব মায়ার মানুষ মহব্বতের মানুষ রাজাপুর জালুকাঠির থেকে আগত যুব মাওলানা ইব্রাহিম আল হাজি ভাই অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দা আলীর সম্মানিতা মা বোনেরা আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার তৌফিক দিচ্ছেন এজন্য আমরা খুশি না বেজার খুশির আওয়াজ মনে মনে হবে না আওয়াজে হবে জোরে আওয়াজ হবে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা বসতে চাইলেই তো সবাই পারে না কি পারে বলেন সবাই বসতে চাইলেও পারে না আশেপাশে আছে বসতে পারে না এমনও হতভাগা থাকবে আল্লাহ না করুক মাহফিল শেষ পর্যন্ত আখিরে মোনাজাতের মাধ্যমে শেষ হবে কিন্তু আল্লাহর বান্দায় 1 মিনিটের জন্য হয়তো প্যান্ডেলে বসতে পারলো না আবার কত মানুষ হাজারো ব্যস্ততার মধ্যেও আল্লাহর ফজর করবে সে মাহফিল আল্লাহ কামাই দেওয়ায় না ঠিক কিনা কর এ মাহফিলে আছে সারাদিন কাজ করে ব্যস্ততা ভোলায় বিভিন্ন জায়গায় আমাদের কিছু মুহিব্বিন মোহাব্বতের লোক আছে পাগলা বোরহানুদ্দিন পরশুদিন ভোলায় মাহফিলে যাইতেছি বাংলা বাজার দিয়ে ভিতরে মাহফিল ও বোরহানুদ্দিনে খালি ফোন দিয়া বুঝো কোন সময় আইবেন আমি কিন্তু আইব আমি তুমি অত দূর থেকে মোটরসাইকেলে আসবা এখানে এটা তোমার কষ্ট হবে শীতের মধ্যে এর 2 দিন আগে আমার লাগে আরো দূরে গেছে পথে নাস্তা পানি না খাওয়াইয়া মজা নাই এখানকার হুজুর আপনি এত দূর থেকে আইতে নিষেধ করেন আমি তো না গেলে আর আপনি আইছেন এই হইলে না গেলে আর মজা পাই না সুবহানাল্লাহ বাড়ি যাই কইবেন আমি বক্তা শ্রোতায় তো বক্তায় আইতে কয় ঠিক আছে শ্রোতায় দোয়া ইউজ করে জানিস বক্তায় দোয়া ইউজ করে শ্রোতা জানি হয় আমি আর মানা করি যাই সে হুজুর আপনি মানা করেন আর আমি তো না গেলে ভালো লাগে না তাহলে এই যে লোকটা না গেলে ভালো লাগে না এটাও তো একটা রুচি ঠিক কিনা কর হ্যাঁ এটা রুচি তো সবাই আল্লাহ একরকম দেয় নাই কি সবার একরকম রুচি আল্লাহ একবার খাওয়ানোর দিক দিয়েও দেখবেন সব মানুষের রুচি একরকম না কি ঠিক কিনা কত মানুষ গরিব টাকা পয়সা নাই কিন্তু এমন সুন্দর খাইতে পারে ঠিক আলসাইতে গেছে সুন্দর ওই একটু ঢিস ভোর দিয়া গামসাইতে বাইন দিয়ে ভাত লই গেছে ছোট পোলায় ও ফেরত হয় না একটু আর বর্মি আর ঘরে টাকা পয়সার অভাব নাই 1 প্লেট ভাত কোনো রকম কমাইয়ে দিয়েছে এও কাই অর্ধেক কমাও কাকে ইসে কয় তুই খাইতে পারবো না ওখানে ডিশ ভরিয়ে গামছা ভরিয়ে লই গেছে গামছা বানিয়ে একটু ফেরত হয় না তো শালুন কি কাঁচা মরিচও আছে পোড়া মরিচও আছে আল্লাহকে ফ্রেশ ফিরি এই যে খাইছে বলে ভাত নাই একটাও আর ওখানে শালুন তরকারির অভাব নাই 1 প্লেট ভাত এই অর্ধেক খাইয়ে খায় আর পারি না কি আছে না নাই এরপরে দেখবেন ভাইরা বাবারা যত রুচির জন্য ছোট ছোট বাচ্চারা খায় না শিশু ডাক্তারের কাছে নেয় তা আমি আবার কই ডাক্তার তো শিশু না ঠিক আছে শিশু ডাক্তারের কাছে ডাক্তার কি শিশু রুগী জায়গায় আছে রুগী শিশু আর কি ওই রে কয় শিশু ডাক্তার তো যাই শিশু ডাক্তারের কাছে যত শিশু রুগী নিয়ে যায় রুচি বাড়াবার জন্য আর অধিকাংশ দেখবেন শতকরা 90 জন 95 জন ধনির ঘরে ছেলে মেয়ে ঠিক কিনা করে এই টাকা পয়সার কোনো অভাব নাই মজা যা চায় তাই পাইবে কোন সময় খাইবে
ও কতবার খাইবে, কোনো অসুবিধা নাই, সব আল্লাহ দেশে, খাইতেই পারে না। কয় ডাক্তার খাওয়াইতেই পারি না। মায় খাওয়াইতে লইছে, দুটো খাওয়াইবে, হে কোলের মধ্যে যে দৌড় দিয়ে উঠতে যাইয়ে আব্বার গলা ধরিয়ে ঝুলে পড়ছে, আব্বুরে ফিরাও, কি হয়েছে? আম্মু আমার জোর করে খাওয়াইতেছে। আর ওদিকে গরিব, সে মজা টজা কিনতে পারে না, কোনো রকম দেখছে যে শুকনার দিন আইছে, মাশাআল্লাহ একেবারে মুড়ি দিয়ে মোয়া বানাইয়া জলিল ডাক্তারের দোকানের পাশের দোকানে বেচতে আছে কায়দা করে। কি কথা, আল্লাহর নাম লইয়া 100 টাকায় এক কম দুটো মোয়ার প্যাকেট নিয়ে 5 গো মাইয়ে গোলা ধুয়ে দিয়েছে। তো বিবি সব চিন্তা করে, ওই যে আল্লাহর নাম লইয়া সন্ধ্যার পরে সব মাইয়ে গোলা বাসায় আইলে ভাগ করে দেব। 20 গো মোয়া আসরের পরে খুললে দেয়, এর মধ্যে যে 7 গো নাই। খাইছে কে রাখায় ছোট পোলাই আল্লাহ 7টা খাইছে। ওরে রুচি, ডাক্তার দেখাইয়া একটু মোয়া খাওয়াইছে না, আচ্ছা ভাগ করার আগে 7টা খাইছে। কি না কর, তাহলে রুচি দিয়েছে কেডা? হ্যাঁ ধরে বলেন কে দিয়েছে? এই রুচি দিয়েছে আমার মাওলায়। ঠিক বাবারে, এমন মানুষ আছে এই মাহফিলের ভিতরে, তার এলাকার ভিতরে, ইউনিয়নের ভিতরে যত মাহফিল হয়, বছরে একটা মাহফিলও বাদ দেয় না। আবার এমন মানুষও পাওয়া যায় যার সময়ের কোনো অভাব নাই, কিন্তু একটা মাহফিলেও বসে না। হে বাজার, তুমি মাহফিলে বসলেও সময় চলিয়ে যাইবে, না বসলেও সময় চলিয়ে যাইবে, ঠিক কিনা বলেন? এই যারা মাহফিলে বসবে না, এরা কি সময় ধরে রাখতে পারবে? ধরে কান পারবে? এই মাহফিলে বইলেও সময় যাইবে, আর না বইলেও যাইবে। তুমি যে বসবা না, যারা বসবে, 2 শ্রেণীর মানুষ। এই সময়টা আল্লাহর থেকে একরকম, কিন্তু কদর পাবে না। আল্লাহর ফজল করম এমন হইতে পারে, আজকে এই জায়গায় মাহফিলে বসবে, আখিরি মুনাজাত দিয়ে বিদায় হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলে অবস্থান করাটা, আখিরি মুনাজাতে শরীক হওয়াটা তার নাজাতের উসিলা হবে। ভাইরা বাবারা, কয়দিন দুনিয়ায় বাঁচবা, কি আমল করছো? কিছুই করতে পারি নাই। বসো না একটু মাহফিলে, যদি কোনো একটা কথা দিলের ভিতরে লাইগে যায়, সেই নিয়ে, ঠিক কিনা? আমার খেয়ালও লাগবে, অনেকে আমার মাহফিলে বক্তা কোন লাইনে কথা কয়, এই পরীক্ষা করার লেগে। সালাম টালাম দিলে উত্তরও আবার অনেকে আছে, তুই পছন্দ হইলে জবাব দেয়, নাই আগে শুনতাম ছোটকাল হইতে ওই কিছু পীরের মুড়িদারা এরকম ইত্যাদি জিকির টিকির করে। এখন দেখছি অনেকে সালামের জবাব করি পারে। সালামের জবাব কি এরামের হয় না, আওয়াজ দিয়ে দেওয়া লাগবে? সালাম দিল এরকম করে। আমার ভাইরা বাবারা, আল্লাহ কয়দিন পর্যন্ত বাঁচবা তোমার কিন্তু জানা নাই। মনে করছো কি আমি যেই কেম করি আল্লাহ দিকে না, অন্য লোক আছে আমাকে বংশে হাফেজ একটু বানাইছি, ওই দিকে ওই মেয়েটা তো ঠিক হাফেজে সুপারিশ করবে, কিন্তু সুপারিশ করলেও ওই এক জায়গায় ওয়াজে গেছে, এখন একজন একটা বলুন এই যে লোকটা আমি সিদ্ধি তো খুব ভালো মানুষ, জন্মের আনারা হুজুরা কি না ইয়ে করে নাই, সব করছে। ওই রুগী গেছে ডাক্তারের কাছে, এখন ডাক্তার এদিকে, আমার ডাক্তার পাশে আছে তো, আমার লাগনা তো বন্ধু মানুষ হইবে না। ডাক্তার এদিকে কি আপনি রয়েছি কি, আর রুগী ডাক্তারও লাগে রাগ হয়েছে, স্যার আপনি ও কথা কই তো আমি কব না আপনার কি হয়েছে, রোগ জিজ্ঞেস করবো না? আচ্ছা তা জিজ্ঞেস করার বাক্যটা তো ওরম হবে না যে কি হয়েছে, হ্যাঁ না তা কি কমো কি স্যার আপনি আমার জিজ্ঞান যা আমার হয় নাই কি ওইছে কি হইয়ে জিগিলে কয়টা কব, হ্যাঁ সেই হয় নাই কি হইয়ে কইবে, দুই এক কথায় থামাই দিন যে এইটা হয় না, আর বাকি সব হয়েছে। ওই লোকটা ওই রকম আউলা চাউলো মানুষ, জীবনে কি করে না সব করছে কথা কথা। আমি বললাম তো এত সুন্দর পাগড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, সুন্নাত তরিকায় নামাজ পড়ে, এই মানুষটা তো সুন্দর, কেমনি কি হইলো হেদায়েত, কেমনে হইলো কেমনি কি একদিন ওয়াজে বইছে, আমার ওই মুরব্বী সরমনের থেকে আইছে, তো আসার পরে হ্যাঁ তাহলে এখন ওই মাহফিলে যাইয়ে বসছে, বয়ানের এক পর্যায়ে হুজুরে কয় কি ওই দাদা নাতির বিক্ষোভ নিয়ে আপনারা দেখছেন না গ্রামে, এই দাদা নাতির বিক্ষোভ নিয়ে গল্প কইছে হুজুরে, কোরআন হাদিসের বয়ান না, সাধারণ একটা বয়ান।
এই যে করতে লাগবে সেটা কি কয় হুজুরে বয়ান করে মেয়া বলছেন কি আর একজনে আমল করবে আপনি এই যে চলে যাইবেন সেটা গেলে যাইবেন নাইলে হইবে, কিন্তু যদি বাচ্চে পড়েন যদি বাচ্চে পড়েন এ সময় করবেন তো এই দাদার পিঠ খেল যায় নাতিরে খায় নাতি এ পিঠে তো খাও যাই আমি খাও যাইতে আছে গায়ে বেড়া রেহানে খাও যাই তুই উত্তরে বেশি এক হয়েছে তা একটু তো দহিন খুলে এনে দহিনে যাই যাইয়ে হে একালে উপার গেছে হে আরো খাউজানের দহিন খুলে গেছে দাদাই কয় বেটা তোর আরামই লাগে না তা একটু অত না গেছে নিয়েছে দাদাই কয় অত নিয়েছে না একটু উপরে ওঠ হে উপরে উঠতে ঘেরিতে খাও যায় দাদা কয় খাও যায় পিঠের মাঝখানে তুই কেউ যাও পিঠে সুবিধাই লাগে না মানে দাদার পিঠ ও নাতি খাও যাইলে দাদাই খাও যাইলে যে মজা লাগবে এই নাতির খাও জানিতে এই মজা লাগে এ জোরে মানে লাগে ওই রকম মজা লাগে না কেউ বলে আমাদের ময়দানে সুপারিশ হবে, সুপারিশ এক দলের জন্য কবুল হবে, সেটা ভিন্ন কথা। যদি না হইলো তোমার লেগে সুপারিশ কেউ না করলো ভাইছে বললে দাবা হইলে বাজার দাদার পিঠ খাও যায়, দাদা চুল খাইলেই বেশি আরাম। নিজে আমল নিজে করো, নিজেকে নিজের জাহান নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো, নেকের আমল বেশি বেশি করার চেষ্টা করো। নিজে করলে যে আরাম হবে, সুবিধা হবে, আরেকজনের তাই অত হওয়ার কথা না। এ ভাইরা, বাবারা, পর্দার আলেম, আমার মা বোনেরা, আল্লাহু আকবার। এখানে আমরা আজকে বসছি, দেখো আমাদের হায়াতের অবস্থাটা কেমন। আর ঘরে মাহফিলে বসবা। গত বছর আমাদের এই জায়গায় মাহফিল হয়েছে, ওই থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত কোনো মানুষ মারা গেছে না যায় না? গেছে। আজকে এখানে যারা আসছেন, যারা আসবে, এই মানুষগুলো আবার এক বছর সব মানুষ কি বাঁচবে? কি গ্যারান্টি আছে সব মানুষ বাঁচবে? হইলে বাদন বাঁচার কোনো গ্যারান্টি নাই। হায়াতের অবস্থা এমন, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। কোন আশায়, কোন নেশায় বাজান তুমি বসিয়া রইছ? এই জন্য আমি অনুরোধ করবো, বাজান কোরআনের মাহফিল বসার চেষ্টা করো, ওলামায়ে কেরাম বয়ান করবে। আমার আলোচনার এক পর্যায়ে একটু করি, ইব্রাহিম আল হাদি ভাই চমৎকার বয়ান করে, আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে চমৎকার তেলাওয়াত করে, মাঝে মাঝে সুন্দর আলোচনা করে। আসো, বসার চেষ্টা করো। ইব্রাহিম আল হাদি ভাই বয়ান করতে না করতে এক পর্যায়ে শাইখে চরগুড়াই উনি এখানে চলে আসবেন। এখন থেকে যদি প্রস্তুতি নাও যে এখন আমি বসবো আর এখান থেকে উঠবো না, কারণ শয়তান এমন, ও কিন্তু কায়দায় ধোকা দেয়, ঠিক কিনা? ও এমন কায়দায় ধোকা দেয়, বলছি তো মাগরিব হইতে আজাদি তো বয়ান করে, ভাই একটু যাইয়া পান একটা না খাইলে হয় তো পান খাইয়ে বসবা। পান খাইতে গেছে এমন কয় বিয়েলে ও বন্ধু করলে একটু দোকানে যাইতে পারি না, তাই একটু দোকান কাটা যাইয়ে দেখি। এখন যাইয়ে দেয় যে 3 বই রয়েছে, আরো এখানে 4 জন হয়েছে না, এখন গল্প করতে করতে বাঁচে। এমন কয় গাইলে এবার নিয়ে এলে যাওয়া লাগবে কামে, ঘরে জালনা খুললি ও সব নাই আমার ঘর দিয়া, বন্ধু আমি যাই, হুজুর কোনো অসুবিধা নাই, আমার ঘরের দুয়ার করলে সব গুণা যায়। তো এখন যাইয়ে আল্লাহর নাম লইয়েছে, ওই ঘরে উঠছে। কারণ শয়তানে কয় যে জানলা খোলা রাখলে তো আবার ঠান্ডায়, তো যাও কয় টিনের ফাইক দিয়ে কিছু না কিছু তো আমার যাইবে। তো ওই টিনের ফাইক দিয়ে আইতে না টান নিয়ে একটা ঘুমতেছে। শয়তানে মাথা কায়দা মতো বানাই দিয়েছে। তোমার শয়তানে এমন কায়দায় ধোকা দেয়, ওই 100টি কয় না যে মাহফিল শোনা লাগবে না, ওই লোক কায়দায় তারপরে ধোকা দেয়। ঠিক হয়, এই শয়তানি একবারে নেবে না। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কয়, হে মুমিনেরা, ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণভাবে ঢোকো। সুবহানাল্লাহ বলেন। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو
জাহান্নামের মধ্যে ঢোকো, হালকা হালকি না, অল্প অল্প না, পুরোপুরি ঢোকো। খবরদার, পুরোপুরি যখন ঢুকতে যাওয়া, পুরোপুরি ঢুকতে গেলেই কিন্তু একজনে টানিয়ে ধরবে। এই যে টানিয়ে ধরবে, এর নাম কি? কথা কয় না, কথা কয় না। এই যে টানিয়ে ধরবে, হে কারো আত্মীয়? সবাই যে কন্যা যে টানিয়ে ধরবে, তার নাম কি? আল্লাহ কয়, খবরদার, ইসলামের ভিতরে যখন চলতে যাবা তখন কিন্তু তোমার পিছকিলটা টানিয়ে ধরার চেষ্টা করবে, তোমার ডান দিক থেকে অফার দেবে, বাম দিক থেকে অফার দেবে। হে আল্লাহর বান্দারা, আমার মাওলা বলে, খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না। ঠিক কি না বলেন? আল্লাহ বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার, খবরদার, শয়তানের অনুসরণ করো না। এই শয়তানের অনুসরণ করো না, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ইল্লার কারণ বয়ান করে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আমার বান্দা বান্দি, শয়তান তোমাদের স্থায়ী চিরশত্রু। ধরে বলে নাউযুবিল্লাহ। এই শত্রু দুনিয়ার মধ্যে বিভিন্ন রকম থাকে। গত বছর ছিল, এবার আবার হ্যাঁ দলে যোগ দিতে, হে বন্ধু হয়ে গেছে। দলে যোগ দিলে আর শত্রু থাকে না, ঠিক আছে? ক্ষমতা পাল্টাইলে আবার অনেকে দল ইত্যাদি এরকম হয় না। এই তারপরে ঝগড়া যে ভাই ভাই বাজে, গত সপ্তাহে ভাই ভাই মারামারি হয়েছে, পরের সপ্তাহে তাল হইয়া মিলে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ওনার কোনো অসুবিধা নেই, মুরগি জবাই দিলে ভাগ করে খায়। তা আল্লাহ কয়, এই ভাই গত সপ্তাহে শত্রু ছিল, এই সপ্তাহে সালিশির পরে বন্ধু হয়েছে, এখন দাওয়াত তোমার মিস করে না। এই যে মনে করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্থায়ী শত্রু। মাহফিলের মধ্যেও শত্রু, এই শয়তান তোমাদের মসজিদে ঢুকলেও শত্রু, ঘরের মধ্যেও শত্রু, বাজারেও শত্রু, সব জায়গায় শত্রু। বিষয়টা এমন না বাজান, আপনি এই জায়গায় মাহফিলে বসছেন, পবিত্র জায়গা, জান্নাতের বাগান, এই জায়গায় যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার বন্ধু থাকবে। বিষয়টা কিন্তু এমন না। এই ইন্নাহুল মুবিন, এটা জুমলা ইসমিয়া, যারা আলেম তারা বুঝবে। জুমলা ফিলিয়ার মধ্যে তিন কালের কোন এক কালের তরজমা হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর জুমলা ইসমিয়া স্থায়ী মানা দেয়, তরজমা দেয়। আল্লাহ জুমলা ইসমিয়া ব্যবহার করে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার, আমি যে অনুসরণ করতে নিষেধ করলাম কেন জানো? বলে এইটা তোমাদের মরণ পর্যন্ত শত্রু। তুমি বুড়ো হয়েছো, এখন মনে করছো না যে বুড়ো বয়সে তোমার ধোকা দেবে না। এই আল্লাহর বান্দারা, আমাকে চাচা মেয়ের মধ্যে নামাজ ঠিক মতো পড়ে না, এর আমি বুঝি নাই। আছে আছে, চাচা মেয়েরা বুড়ো হয়েছে, আবার সব চাচারা না, আবার রাগই না। চাচা মধ্যেও ভাইয়েসা কথা 2 সেন্ট চাপিয়ে মারে, বুড়ো বয়সে কুতুনি কম মারে না, ভাইয়েসা কথা কইয়া, এরা মেয়েরা আছে কি আছে? ওরে আল্লাহ, ও বয়সে তো ফেরত দেওয়ার কথা। কিন্তু এই সময় যে খাবার কিছু দেয়, চাচিয়ে মা আল্লাহ আল্লাহ কান্দে। ও চাচিয়ে মা কান্দেন কা? ও বেটা বুড়ো হয়েছে, এমনও মরতে বইছে, ঠিক হইতে পারে না।